একটা আমন্ত্রণ, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকতে পারে একাধিক কূটনৈতিক বার্তা। দিল্লি থেকে ঢাকায় গেল বার্তা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু দ্বিপাক্ষিক সফরের জন্য নয়, ব্রিক্সের আউটরিচ সেশনেও আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ ভারত চাইছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ের যোগাযোগ তৈরি হোক। কিন্তু প্রশ্নটা এখানেই, ঢাকা কি সেই আমন্ত্রণ গ্রহণ করবে? কারণ বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান ইতিমধ্যেই বলেছেন, ব্রিক্সের আমন্ত্রণ আর দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণকে এক করে দেখা উচিত নয়। তাহলে দিল্লি কেন একই সময়ে দুই ধরনের আমন্ত্রণ জানালো? তারেক রহমান দিল্লিতে গেলে কি কি বিষয়ে আলোচনা হতে পারে? শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত, বাণিজ্য, নিরাপত্তা, জলবন্টন, সব পুরনো প্রশ্ন কি এবার নতুন করে টেবিলে আসবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারত বাংলাদেশ সম্পর্ক কি সত্যিই একটা নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে, নাকি এটা শুধুই কূটনৈতিক সৌজন্যের একটা অংশ? ঘোষণা শুরুটা হয়েছে দিল্লির একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তাকে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিক্স আউটরিচ সেশনেও যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আর এই তথ্য সামনে আসার পর থেকেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সফর কি শুধুই একটি সাধারণ প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর সফর, নাকি এর পিছনে আরো বড় কূটনৈতিক হিসেব রয়েছে? কি বলছেন রণধীর জয়সওয়াল, শুনবো। Our High Commissioner yesterday had a meeting with the Prime Minister of Bangladesh. At the meeting, both sides discussed matters of mutual interest. As far as the invitation that you talked about, we have extended invitation for a bilateral visit, as also for the BRICS outreach session, which will be held here in Delhi. We will keep you updated on this particular matter. এখানে একটা বিষয় প্রথমেই পরিষ্কার করে নেওয়া দরকার। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এমন একটা সম্পর্ক যেখানে শুধু দুই দেশের রাজধানীর বৈঠক নিয়ে সবকিছু বোঝা যায় না। দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত, নদী, বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, নিরাপত্তা, মানুষের যাতায়াত, অসংখ্য বিষয় জড়িয়ে রয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান যদি দিল্লি সফরে যান, সেই সফরের প্রতিটি শব্দ, প্রতিটি ছবি, প্রতিটি বৈঠক রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর এখানেই আসছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান বলছেন, ব্রিক্সের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। অর্থাৎ ভারতের তরফে আমন্ত্রণ গিয়েছে, কিন্তু বাংলাদেশের তরফে এখনো হ্যাঁ বলা হয়নি। আরও গুরুত্বপূর্ণ হলো, ঢাকার বক্তব্য অনুযায়ী ভারত থেকে দুটি আলাদা আমন্ত্রণ এসেছে। একটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরের জন্য, আর অন্যটি এসেছে ব্রিক্স সম্মেলনে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশে অংশগ্রহণের জন্য। এই পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ এখন বিমস্টেকের চেয়ার আর বিমস্টেকের সদর দপ্তর ঢাকায়। ফলে আঞ্চলিক সংগঠনের বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশের একটা আলাদা কূটনৈতিক ভূমিকা রয়েছে। তাই ব্রিক্সের আউটরিচে বাংলাদেশের অংশগ্রহণকে শুধু তারেক রহমানের ব্যক্তিগত সফর হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা পড়বে না, বরং এটা দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের বৃহত্তর কূটনীতির অংশ। একটু সহজ করে ভাবুন, একটা ঘরে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল সহ ব্রিক্সের বড় শক্তিগুলো বসেছে। সেই ঘরের বাইরে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশকে আউটরিচের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। সেখানে বাংলাদেশকে ডাকা হচ্ছে, আর বাংলাদেশ তখন বিমস্টেকের চেয়ার। ফলে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে আটকে নেই, বঙ্গোপসাগর, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানও গুরুত্বপূর্ণ। তাহলে দিল্লির আসল লক্ষ্য কী? এখানে একটা বিষয় মনে রাখতে হবে, কূটনীতিতে আমন্ত্রণ কখনো শুধু আমন্ত্রণ নয়। বিশেষ করে যখন একটা দেশের প্রধানমন্ত্রীকে একই সময় দ্বিপাক্ষিক সফর এবং একটি বড় দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মের আউটরিচে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়, তখন তার মধ্যে সম্পর্ককে একাধিক স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত থাকতে পারে। ভারত সম্ভবত চাইছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কটা শুধুই আধুনিক পর্যায়ে না থেকে রাজনৈতিক নেতৃত্বের স্তরে পৌঁছক।
কারণ গত কয়েক বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একাধিক টানাপোড়েন তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের পরিবেশ বদলেছে, আর সেই পরিবর্তনের মধ্যে দিল্লি ও ঢাকার মধ্যে আস্থার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন ভারত যদি সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে আমন্ত্রণ জানায়, তাহলে সেটা অন্তত একটা বার্তা দেয়, যোগাযোগের দরজা খোলা রয়েছে। কিন্তু এখানেই আসছে ঢাকার দিকের হিসাব। বাংলাদেশের বর্তমান সরকারও জানে ভারতের সঙ্গে সম্পর্ককে একেবারে দূরে সরিয়ে রেখে চলা সহজ নয়, কারণ ভৌগোলিক বাস্তবতা বদলানো যায় না। বাংলাদেশ 3 দিক থেকে ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে, আর দুই দেশের মধ্যে বিশাল বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিদ্যুৎ, পরিবহন, সীমান্ত যোগাযোগ, নদী, অসংখ্য বাস্তব বিষয় প্রতিদিন দু দেশের মানুষকে একে অপরের সঙ্গে যুক্ত করে। ফলে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দিল্লির সঙ্গে যোগাযোগ রাখা বাংলাদেশের জন্য প্রয়োজনীয়। কিন্তু একই সঙ্গে ঢাকার আভ্যন্তরীণ রাজনীতিও রয়েছে। ভারত নিয়ে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ, আর সেখানে ভারতের সঙ্গে সম্পর্কের যে কোনো বড় পদক্ষেপকে রাজনৈতিক ব্যাখ্যা করা হয়। তাই তারেক রহমান দিল্লি গেলে সেই সফর শুধু বিদেশনীতি হিসেবে দেখা হবে না, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতেও তার প্রভাব পড়তে পারে। আর এবার আসি সবথেকে স্পর্শকাতর প্রশ্নে, শেখ হাসিনা। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি ভারতের কাছে আগেই জানানো হয়েছে। এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী করা হচ্ছে, অর্থাৎ ভারত এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি। ভবিষ্যতে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও বলা হয়েছে। এখন ভাবুন, যদি তারেক রহমান দিল্লি সফরে আসেন, তাহলে এই বিষয়টি কি আলোচনায় আসবে না? সম্ভাবনা অবশ্যই রয়েছে, তবে কোন বিষয় কিভাবে আলোচনা আসবে সেটা আগে থেকে নিশ্চিত করে বলা যায় না। কিন্তু দুই দেশের সম্পর্কের সবথেকে সংবেদনশীল বিষয়গুলির যখন একটি শেখ হাসিনার প্রত্যর্পণ, তখন কোনো উচ্চ পর্যায়ের ভারত বাংলাদেশ বৈঠকে বিষয়টি গুরুত্ব পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর এখানেই এই সফরের আসল গুরুত্ব আরও বাড়ে, কারণ কূটনৈতিক সম্পর্ক যখন স্বাভাবিক করার চেষ্টা হয়, তখন সাধারণত সব সমস্যার সমাধান একসঙ্গে হয় না, বরং প্রথমে নেতাদের মধ্যে যোগাযোগ তৈরি হয়, তারপর কিছু সহজ বিষয় এগোয়, তারপর কঠিন বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। তাই তারেক রহমান দিল্লিতে গেলে শুধু একটা ছবি, মোদি এবং তারেকের করমর্দন দেখে পুরো কূটনীতি বোঝা যাবে না। আসল প্রশ্ন হবে, বন্ধ দরজার পেছনে কি কি বিষয় কথা হচ্ছে। আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।